ঠাকুর একবার তার সামনে বসে থাকা ভক্তদের বললেন, আচ্ছা, আমি যে এত বাণী দিলাম তা কার জন্য? কেউ বলল ভবিষ্যৎ মানুষের জন্য, আবার কেউ বলল আমাদের জন্য। ঠাকুর এই কথায় সন্তুষ্ট হতে পারলেন না। ঠিক সেই সময় শ্রী শ্রী বরদা উপস্থিত হওয়ায় ঠাকুর বরদাকে জিজ্ঞাসা করলেন, বড় খোকা, আমি যে এত বাণী দিলাম, লেখা হলো, তা কার জন্য? শ্রী শ্রী বরদা বললেন, আজ্ঞে আমার জন্য, আমার কাজে লাগবে। ঠাকুর সন্তুষ্ট হলেন। তাহলে একটা মানুষও পাওয়া গেল যে আমার কথা শুনে চলবে। আগের উত্তরগুলো ছিল যেন অর্থহীন, ব্যষ্টিকেন্দ্রিক করে দেখা নয়। আরও একটা ঘটনার কথা বলি। ঠাকুর বললেন, আমি পাবনা হিমায়তপুর যাব, তোমরা ব্যবস্থা করো, আমি এক্ষুনি যাব। সবাই বলতে লাগলো, তা কি করে হবে ঠাকুর, সেই পাবনা এখন বিদেশ, দেশ ভাগ হয়ে গেছে, ওটা এখন পূর্ব পাকিস্তানে। ওখানে যেতে গেলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, পাসপোর্ট ভিসা করিয়ে তারপর যেতে হবে। তা করাতে তো সময় লাগবে। ঠাকুর বলে চলেছেন শিশুর মতন, আমার এখনই যেতে ইচ্ছে করছে, তোমরা যেভাবেই হোক ব্যবস্থা করো, যেন এখনই বেরিয়ে পড়তে ইচ্ছে করছে, ঠিক যেন পাশের বাড়িতে যেতে চান, এই রকম ভাব। কোনো কথায় কানে নিচ্ছেন না ঠাকুর। ঠাকুরের কথার সায় যখন কেউই দিচ্ছে না, তখন বললেন, ডাক বড় খোকাকে, আমি পাবনায় যাব। তখন অগত্যা বরদাকে ডাকা হলো। বরদা আসতেই ঠাকুর বললেন, বড় খোকা, আমি পাবনায় যাব, এখনই। হ্যাঁ, যাবেন, তাহলে গাড়ি বের করো, বলেই উঠে পড়লেন শয্যা থেকে। যেন ভাবখানা কেউ আমাকে নিয়ে যেতে চাইছে না, বড় খোকাই নিয়ে যাবে। দেশের মাটিতে আজন্ম কাল 58-59 বছর বয়স পর্যন্ত কেটেছে। এত বড় আশ্রম, মানুষজন, কোলাহল, সব কিছু এক লহমায় ফেলে এসেছেন। পিতৃপুরুষের ভিটে দেখার জন্য আকুল, তর সইছে না তার। শ্রী শ্রী বরদা নিজেই গাড়ি চালিয়ে নিয়ে এসে ঠাকুরের বাসস্থানের সামনে গাড়ি থেকে নামতেই ঠাকুর গাড়িতে উঠে বসলেন।